রুয়ান্ডা অবৈধভাবে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দখলে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে তারা কঙ্গোর শাসন ক্ষমতার পরিবর্তন ঘটাতে চায় বলে অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী তেরেস কাই কোয়াম্বা ওয়াগনারের। রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলের গোমা শহর দখলে নিয়েছে এবং রাজধানী কিনশাসার দিকে অগ্রসর হওয়ারও হুমকি দিয়েছে। রুয়ান্ডার এমন হস্তক্ষেপের কারণে দেশটির রাজনৈতিক নেতাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া এবং দেশটিতে বৈদেশিক সাহায্য পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন ওয়াগনার। তাছাড়া বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে রুয়ান্ডার সেনাদের বরখাস্ত করারও আহ্বান জানান তিনি। বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানীটি দখল করে নেয়ার সময় তীব্র লড়াইয়ে ৫ দিনেই অন্তত ৭০০ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ২৮০০ জন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চল ঘিরে সংঘর্ষ ১৯৯০-এর দশক থেকেই চলে আসছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি চরম আকার ধারণ করেছে। ১৬ সদস্যের আঞ্চলিক জোট দ্য সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি কঙ্গোর পরিস্থিতি নিয়ে শুক্রবার জিম্বাবুয়েতে বিশেষ বৈঠক করেছে। এই জোট প্রাথমিকভাবে দশকের দক্ষিণ আফ্রিকা থেকে কঙ্গোতে M23 এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিরক্ষী পাঠিয়েছে। কয়েক দশক ধরে সংঘাতের পর এই শান্তিরক্ষী পাঠায় তারা। তবে রুয়ান্ডার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। রুয়ান্ডার মুখপাত্র ইউলান্দ মাকোলো বলেন, রুয়ান্ডার সেনারা কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে মোতায়েন করা হয়েছে। তাদের ভূখণ্ড দখল বা শাসন ক্ষমতা পরিবর্তনের কোনো উদ্দেশ্য নেই। রাপ্পি খান, SA টিভি ডিজিটাল।